হরে কৃষ্ণ সকলকে। আমি আপনাদের সকলের প্রিয় বৃন্দা, আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম টাইপের, তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা তো সকলেই জানেন যে আমি ধর্মীয় আলোচনার ভিডিও করি, আর তার পাশাপাশি কোনো দর্শনীয় স্থানে গেলে বা কোনো মন্দিরে গেলে সেই স্থানগুলো আমি আপনাদের দর্শন করাই, আর সাথে নিজের ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, হয়তো ভিডিওর মাধ্যমে বা অনেক সময় পিক আপলোড করার মাধ্যমে আমি শেয়ার করি। তো কয়েকদিন আগে একটা পিক আপলোড করেছিলাম, তো পিকের কি ক্যাপশান দিব আমি একদমই খুঁজে পাচ্ছিলাম না। তো সেই পিকের ক্যাপশানটা আমি দিয়েছিলাম যে তোমাকে দেখার এক রাশ ইচ্ছে আমার, ওহ কৃষ্ণ। তো পিকটাই যে আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। তো সেখানে একজন লোক এসে কমেন্ট করেছেন, কমেন্টটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো তার বক্তব্য এরকম যে ফেসবুকে এসে নিজের বদনখানা দেখিয়ে কৃষ্ণকে খুঁজলে কৃষ্ণকে পাওয়া যাবে না, কৃষ্ণ ফেসবুক ব্যবহার করেন না, যত সব। মানেটা কি ভাই? মানে বাজে মন্তব্য করা এটা আপনাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, তাই না? আমি নিজে রুমে বসে আছি, পিকের কোনো ক্যাপশন পাচ্ছিলাম না, জাস্ট এইটা ক্যাপশন দিয়েছি যে তোমাকে দেখার এক রাশ ইচ্ছে আমার, ও কৃষ্ণ। আমি কাকে দেখতে যাব? আমি কি আপনাকে দেখতে যাব? আমি আমার কৃষ্ণকেই দেখব, আমি আমার গোবিন্দকেই দেখব। নিজের ভালো লাগার মুহূর্তগুলো যদি আপনাদের সঙ্গে শেয়ার করি সেটাতেও আপনাদের প্রবলেম। আপনার আমার ভিডিও নিয়ে সমস্যা, আমার পিক নিয়ে সমস্যা, কেন আপনি আমার ভিডিও দেখেন বলুন তো? আর ভিডিও দেখেন বেশ ভালো কথা, কেন বাজে কমেন্ট করেন বলুন তো? তো ওনাকে আমি রিপ্লাই করেছিলাম যে আমার ভিডিও যখন একান্তই আপনার পছন্দ না, আপনি আমার ভিডিও এড়িয়ে চলুন, আমার কোনো সমস্যা নেই। তো সেখানেও তিনি নানা রকমের বাজে কথা একদম বলে দিয়েছেন যে আমার তো খেয়ে দেয়ে কাজ নেই যে আপনার ভিডিও দেখব, চোখের সামনে কেন আসে আপনার ভিডিও? আরে ভাই, আপনি যার ভিডিও বেশি দেখবেন তাকে ফলো করতে হবে না, আপনি যার ভিডিও বেশি দেখবেন তার ভিডিও অটোমেটিক আপনার সামনে চলে আসবে। আর সেখানে আপনি যদি বাজে কমেন্ট যদি করেন, বাজে হোক বা ভালো হোক, আপনি কমেন্ট করলে তার ভিডিও কিন্তু আরও বেশি বেশি আপনার সামনে আসবে। আপনি এসে আমাকে বলবেন যে আপনার ভিডিও কেন সামনে আসে, আর এদিকে আপনি কমেন্ট করবেন, আর আমি যখন বলতে যাব সে সময় দোষ। না তো আমি টিকটক বানাই, না তো আমি কোমর দুলায়ে নাচি এখানে, আমি ভালো ধর্মীয় ভিডিও করি, সেটাতেও আপনাদের সমস্যা। এতদিন জানতাম যে একটা মানুষ সবার কাছে পারফেক্ট হতে পারে না, তাই বলে কেউ যদি ধর্মীয় ভিডিও বানায় সেই ভিডিওতে গিয়েও আপনাদের খোঁচা না মারলেই চলে না। কেন এসব করছেন বলুন তো? তো দয়া করে আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আমার ভিডিও যদি পছন্দ না হয় দেখবেন না, তবে এসব বাজে কমেন্ট করবেন না। বাজে কমেন্ট করা আমি একদমই সহ্য করতে পারি না। যাকে যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক প্রার্থনা রইল, আর সকলে আমার প্রতি অবশ্যই কৃপা রাখবেন। হরে কৃষ্ণা।